সন্তোষপুর গ্রামে মল্লিকা তার বাবা মা ভাইয়ের সাথে বাস করত। মল্লিকা ছিল খুবই গরিব পরিবারের একজন মেয়ে। ছোটবেলা থেকেই তার বাবা মা খুব কষ্ট করে তাদের ভাই বোনকে মানুষ করেছে। বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন গৃহবধূ। মানিক বাবু যা টাকা পয়সা রোজগার করতেন তাই দিয়ে তাদের কোনো রকমে দিন কাটত। দেখতে দেখতে মল্লিকা বিবাহযোগ্যা হয়ে উঠেছিল। তাদের সেরকম সামর্থ্য ছিল না যে কোনো বড় বাড়িতে মল্লিকার বিয়ে দেবে। এরকমই একদিন মল্লিকা বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছিল। আজকে খুব রোদ, যাই তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। আজকে অনেক দেরি হয়ে গেছে, বাজারে মনে হয় আর কিছুই পাবো না। অনেক দিন ধরে ভাইটা বায়না করছে একটু কুচো চিংড়ি খাবে বলে, দেখি বাজারে পাই কিনা। একদিকে ভালোই হয়েছে, দেরি হয়ে গেছে বলে যদি কম দামে একটু কুচো চিংড়ি পাওয়া যায়। পা চালিয়ে যাই, বাজারে যাই। কুচো চিংড়ি 10 টাকা, কুচো চিংড়ি 10 টাকা, কুচো চিংড়ি 10 টাকা। মাছ কাকু, কুচো চিংড়ি 5 টাকায় পাওয়া যাবে? না রে, 5 টাকায় পাওয়া যাবে না। 10 টাকা থাকলে দে। যত সব ভিখারির দল মাছ খাওয়ার জন্য চলে আসে। মাছ কাকু না বলায় মল্লিকা খুব কষ্ট পায়, কারণ তার কাছে 5 টাকাই ছিল মাছ কেনার জন্য, যা দিয়ে সে ভেবেছিল মাছ কিনে নিয়ে যাবে ভাইয়ের জন্য। এরপর মল্লিকা মাছ না কিনেই কিছু শাক পাতা কিনে বাজার থেকে ফিরে আসছিল। এমন সময় তার এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। ভদ্রলোক বাজার করে বাড়ি ফিরছিলেন, কিন্তু প্রচণ্ড রোদের তাপ থাকায় তিনি বাজারের ব্যাগ নিয়ে রাস্তায় পড়ে যান। আর এই জিনিসটা মল্লিকার সামনেই ঘটছিল। এমা, আপনার কি হলো? আপনি পড়ে গেলেন কি করে? আপনি একটু জল খাবেন? এই বলে মল্লিকা তার থলি থেকে জল বের করে ভদ্রলোকের গায়ে মাথায় ছিটিয়ে দিল। এরপর ভদ্রলোক উঠে বসলেন এবং মল্লিকাকে বললেন, কে তুমি মা? তুমি আমাকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচালে। আসলে আমার বাজার করার কোনো অভ্যেস নেই। এখানে আমি বোনের বাড়িতে এসেছি, তাই ভাবলাম একটু সবার জন্য বাজার করে নিয়ে যাই। আসলে বাড়িতে কাজের লোকই বাজার করে। তা তোমার বাড়ি কোথায়? আমি এই গ্রামেই থাকি, আমি এই গ্রামেরই মেয়ে। ওই পালপাড়ায় আমার বাড়ি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজ তুমি না থাকলে আমার খুব বড় ক্ষতি হয়ে যেত। যা, এবার আস্তে আস্তে আমি বাড়ি যাই। কাকু, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনি বলুন কার বাড়ি যাবেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। আপনার তো শরীরের অবস্থা ভালো না, তাই আমি আপনার সাথে যেতে চাই। এই শুনে ভদ্রলোক খুবই খুশি হলেন। আজকালকার দিনের ছেলে মেয়েরা এখনও যে গুরুজনদেরকে এভাবে আগলে রাখে, এটা দেখেই ভদ্রলোক মনে মনে খুব খুশি হলেন। আসলে ভদ্রলোকের এক ছেলে আছে যার নাম কানাই। সে অত্যন্ত মেজাজি ছেলে, বাড়ির গুরুজনদেরকে একদমই পাত্তা দেয় না, সারাক্ষণ অফিস আর বন্ধুবান্ধব নিয়েই থাকে। ঠিক আছে মা, তুমি চলো আমার সাথে। তা তোমার বাড়িতে কে কে আছে? তুমি কি করো? তোমার বাবা কি করেন? আসলে কাকু, আমার বাবা খুব গরিব মানুষ একজন, দিনমজুরি করে, তাই দিয়েই আমাদের সংসার কোনো রকমে চলে যায়। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছি, আর আমার এক ছোট ভাই আছে। ভাই এই ক্লাস 4-এ পড়ে। পরে আর বাবা টাকা দিতে না পারায় আমাকে পড়াশুনো ছাড়তে হয়। বাড়িতে আমরা মোট 4 জনই লোক, আমি, বাবা, মা এবং আমার ছোট ভাই। ঠিক আছে কাকু, আপনার বাড়ি চলে এসেছে, এবার আপনি যান আর শরীরের খেয়াল রাখবেন। আমি চলি। এই বলে মল্লিকা ভদ্রলোককে পৌঁছে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। বুঝলে গিন্নি, এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। এই মেয়েটি যদি আমাদের বাড়ির বৌমা হয়ে আসে তাহলে খুব ভালোই হয়। আমাদের ছেলেটা তাহলে হয়তো একটু মানুষ হবে। আসলে ছেলেটা আমাদের অতিরিক্ত আদরে বাঁদরে পরিণত হয়েছে। আমি অনেক দিন ধরেই এরকম একটি মেয়ের সন্ধান করছিলাম। আজ এই মেয়েটিকে রাস্তায় দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তুমি কি বলো গিন্নি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আজকালকার দিনে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। তুমি একটি অপরিচিত মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে যেভাবে যত্ন করে মেয়েটি পৌঁছে দিল বাড়িতে, সেটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। চলো একদিন দুজনে গিয়ে মেয়েটির বাবা মার সঙ্গে কথা বলে আসি। পরদিন সকাল হতে না হতেই ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনেই মল্লিকার বাড়ির ঠিকানা জোগাড় করে মল্লিকাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে কেউ আছেন? মল্লিকার বাবা এবং মা দুজনেই বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ বলুন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমার নাম বিপিন সরকার। কলকাতা শহরে থাকি। এখানে আমার বোনের বাড়িতে এসেছি কদিনের জন্য। আর ইনি হলেন আমার স্ত্রী বিমলা। আপনার মেয়ে মল্লিকা কাল আমাকে খুবই সাহায্য করেছে। ও আচ্ছা আচ্ছা, মল্লিকা আমাদের বলেছে। আপনারা বসুন না। আপনার সাথে একটা কথা বলার জন্য আমি এবং আমার স্ত্রী আজ এখানে এসেছি। আপনার কন্যা মল্লিকা
খুবই ভদ্র, সভ্য এবং মার্জিত একটি মেয়ে। আমাদের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আসলে আমার ছেলে বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাই আমি আমার ছেলের জন্য এরকমই একটি মেয়ের সন্ধান করছিলাম। তাই আপনার মেয়েকে প্রথম দেখাতেই আমার খুবই পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আপনার মেয়েকে আমাদের পুত্রবধূ করতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আপনারা তো অনেক উচ্চমানের মানুষ, আমি এক গরিব দিনমজুর। আপনারা কি আমার মেয়েকে বৌমা করে নিয়ে যেতে পারবেন? আপনি সুশিক্ষা দিয়েছেন, মেয়েকে মানুষ করেছেন, এটাই অনেক। ধনী দরিদ্র এ তো সময়ের খেলা, আমাদের কোনো আপত্তি নেই। দুই বাড়ির সম্মতিতে মল্লিকা এবং কানাইয়ের বিয়ে সম্পন্ন হলো। আসলে কানাই ছিল অত্যন্ত দাম্ভিক একটি ছেলে। তার আপত্তি থাকা সত্ত্বেও বাবা মায়ের কথায় বাধ্য হয়েই এক প্রকারের সে মল্লিকাকে বিয়ে করেছিল। তাই সে মনে মনে কোনোদিনই মল্লিকাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে পারেনি। এরকমই একদিন কানাই অফিসে যাবে বলে রেডি হচ্ছিল। মল্লিকা, আজ আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিও। আমি আজ ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাবো এবং টিফিনেও স্যান্ডউইচ নিয়ে যাব। তুমি যেদিন থেকে বাড়িতে এসেছো সেদিন থেকে লুচি আর আলুর তরকারি খেয়ে খেয়ে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া এত অয়েলি ফুড আমি খাই না। যত সব গাইয়া ভূত লুচি আর আলুর দম ছাড়া কিছুই জানে না বানাতে। আসলে মল্লিকা খুবই গরিব পরিবারের মেয়ে হওয়ায় সে কোনোদিনই স্যান্ডউইচ বানাতে শেখেনি। তাই যথারীতি স্যান্ডউইচ বানানোর কথা শুনে সে একটু চিন্তায় পড়ে গেল এবং সে কানাইকে বলল যে সে স্যান্ডউইচ বানাতে জানে না। এই কথা শুনে কানাই মল্লিকাকে খুব অপমান করলো এবং সে ব্রেকফাস্ট না করেই চলে গেল। আসলে কানাই মাঝে মাঝে মল্লিকাকে যে কোনো কারণেই অপমান করতে ছাড়তো না। তাকে সবসময় অশিক্ষিত, গেঁয়ো ভূত এইসব বলে অপমান করত। মা, আমি তো কিছুই করতে পারি না। আপনার ছেলেকে কোনো কাজেই সাহায্য করতে পারি না। আমার মনে হয় গ্রামে চলে যাওয়াই ভালো। আপনারা ভালো মানুষ, তাই আমাকে আপনাদের পুত্রবধূ করে নিয়ে এসেছিলেন। কিন্তু আমি যার জন্য এখানে এসেছি তাকে কোনোভাবেই সাহায্য করতে পারি না। তাই আমার এখানে থেকে লাভটা কি? এই বলে মল্লিকা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মল্লিকার শাশুড়ি সমস্ত কিছুই বুঝতে পারলেন এবং তিনি মনে মনে ঠিক করলেন আজ থেকে তিনি মল্লিকাকে ট্রেনিং দেবেন। এবং পরের দিন কানাই মল্লিকাকে বলল, মল্লিকা, আজ আমার কিছু অফিস কলিগ ডিনারে আসবে। তুমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখো। প্রতিদিনের মতো আবার যেন ডাল ভাত চচ্চড়ি বানিয়ে রেখো না, কিছু চাইনিজ খাবারও বানিয়ে রেখো। এই শুনে মল্লিকা খুব চিন্তায় পড়ল এবং সে কিছুই ভাবতে পারছিল না যে সে কিভাবে কি করবে। এমন সময় তার শাশুড়ি মা বেরিয়ে এলেন এবং তাকে বললেন, তুমি কিছু চিন্তা করো না বৌমা, আমি যেমন যেমন বলছি তুমি ঠিক সেভাবেই সমস্ত কিছু রেডি করো। মল্লিকার শাশুড়ি মার কথা মতো সমস্ত কাজ করলো এবং রাত্রেবেলা অতিথিরা যখন খাবার টেবিলে বসলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে সবাই হতবাক হয়ে গেল। সেখানে কি নেই? চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন মোমো, মাটন রেজালা, পনির পাসিন্দা এবং আরও অনেক কিছু। এইসব দেখে কানাই অবাক হয়ে গেল। সে ভেবেছিল হয়তো মল্লিকা কিছুই করতে পারবে না এবং সে মনে মনে খুব খুশি হলো। এইভাবেই মল্লিকা তার শাশুড়ি এবং শ্বশুর মহাশয়ের সহায়তায় কানাইয়ের যোগ্য বউ হয়ে উঠল এবং কানাই বদমেজাজি থেকে একজন ভালো মানুষ এবং দায়িত্ববান মানুষ হয়ে উঠল। এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।